হ্যালো বন্ধুরা, দেশে হচ্ছেটা কি? গতকাল আপনারা জানেন নিউজে আমরা সব দেখতে পাচ্ছি যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি, এটা তো শেখ হাসিনার বাড়ি না, এটা বঙ্গবন্ধুর বাড়ি। সেই বঙ্গবন্ধু এখানে থাকতো। এটা এবং এই বাড়িতে কেউ থাকতো না। এটা একটা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল, এটা জাদুঘর হিসাবে। এটা একটা স্বাধীনতার একটা ঐতিহাসিক বাড়ি বলা যেতে পারে। সেখান থেকে সে বাড়ির ৭ই মার্চের ভাষণের যে বক্তব্য সেটা সেখান থেকে বলেছে এবং জনগণ বঙ্গবন্ধুকে স্বাগত জানিয়েছেন এবং সেখান থেকে সে বলেছেন এবং সেই বাড়িতে সে মৃত্যুবরণ করেছেন এবং তার সম্পূর্ণ পরিবার, গোটা পরিবারটাই সেখানে মৃত্যুবরণ করেন। তো আম এই মৃত্যুবরণের পরে দেখা যাচ্ছে যে এটা একটা কেমন হলো, এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা। এটা উম ব্যক্তিগত শেখ হাসিনা যে ফ্যাসিস্ট ছিল এটা তো সত্যি কথা। এটা তো সে জ্বালায় পোড়ায় শেষ করে দিছে। সব ধরনের মানুষকে নিম্ন মানুষ থেকে আরম্ভ করে যারা মধ্যবিত্ত ছিল তারা। কিন্তু রাঘব বোয়াল যারা ছিল তাদেরকে নিয়ে সেই ভাব ছিল যে সে উম এই সারা জীবন ক্ষমতা ধরে থাকবে। কিন্তু না, সেটা পারে নাই। তো জনতার ছাত্র জনতার আন্দোলনে সে পলাইতে বাধ্য হইছে। তা পলানো ভালো কথা। সে বিদেশে ইন্ডিয়াতে আছে, ভালো কথা। সেখানে তুমি থাকো, সুন্দরভাবে থাকো। তুমি ওইখানে বসে থেকে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য, কথাবার্তা, এটা তো আসলে ঠিক না। এই শেখ হাসিনা ভারতের থেকে যে সাক্ষাৎকার দিয়েছে, যে বক্তব্য, ভাষণ বলেন, যেটা বলেন যে দিয়েছে, এটার উপরে ভিত্তি করে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের অ্যা ছাত্ররা এর সঙ্গে জনগণও ছিল। তারাই এই বাড়িগুলা ভাঙার জন্য প্রস্তুতি নেয় এবং বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলে। তে বুলডোজার দিয়ে শুধু আ ঢাকা, আ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এটি শুধু নয়। বিভিন্ন জায়গায় যেখানে শেখ পরিবারের বাড়িঘর রয়েছে, খুলনায় রয়েছে আর কোথায়, কোথায় রয়েছে, সব জায়গায় কিন্তু তারা ভেঙে ফেলছে। তো এটা ব্যক্তি উম গতভাবে তার সঙ্গে অ্যা হয়তো বোঝাপড়া ভালো না। সে ফ্যাসিস্টবাদী ছিল। সবাইকে যন্ত্রণা আ ফেলছে, অনেক কিছু হইছে। তো এখন ওখানে থেকে সে যে বক্তব্যগুলো দিচ্ছে, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে শেখ হাসিনা নিজেই সবকিছু ড্রিল করতেন এবং কাকে ধরতে হবে, কাকে মারতে হবে, কাকে আয়নাঘরে রাখতে হবে, কাকে করতে হবে, সবকিছুই সে নিজে থেকেই করত। তো এটা একটা উম কেমন অবস্থা? সেটা দেশ পরিচালনার জন্য একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তার এই ধরনের মন-মানসিকতা থাকা উচিত ছিল না। এবং তার দীর্ঘ সময় সে এই ক্ষমতাটাকে প্রয়োগ করে ছিল। নয়তোবা থাকতে পারত না। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস বলব যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে ছাত্ররা যে শেখ হাসিনার আম এই বক্তব্যের পেছনে বক্তব্যটাকে শুনে নিউজে আসার পরে তারা বাড়িঘর ভাঙছে। ঠিক আছে? কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার তাবেদার, শেখ হাসিনাকে তেল মাখানো ঘুষখোর এই কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ীরা এখনো রয়েছে। তাদের তো বাড়িঘর রয়েছে। পরীক্ষিত দেখা। তাদের বাড়িতে কেন হামলা হচ্ছে না? তাদেরকে কেন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে না? শেখ হাসিনাকে নিয়ে ব্যস্ত হলে হবে না। শেখ হাসিনার ডালপালা যারা ছিল, আশেপাশে যারা ছিল, তাদের গিয়ে একই অবস্থা করতে হবে। যদি না করা হয় তাহলে তো আমি বুঝবো যে সাধারণ মানুষও হয়তো অ্যা ছাত্র বৈষম্য আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আ জন্য আমরা নিরাপদ নই। আমার বাড়িতেও তো একদিন এসে সে ভেঙে দিতে পারে। তার বাড়িতেও ভাঙিয়ে দিতে পারে। অন্যান্যর বাড়িতেও ভাঙতে পারে। এটা তো হয় না। প্রশাসন বলে একটা জিনিস আছে, আইন, নিয়ম, কানুন, দেশ পরিচালনার জন্য যে ধরনের আম বিধিমালা রয়েছে সেটার উপরে তাকে চলতে দেওয়া উচিত। তার উপরে হাত বাড়িয়ে কোন কাজ করা ঠিক নয়। তো আমি বলতে চাচ্ছি যে, যারা দুর্নীতিবাজ ছিল তাদেরকে ধরেন না কেন? তাদের বাড়ি-ঘর, আলিশান বাড়ি, বিশাল, বিশাল ফ্যাক্টরি, বিশাল টাকা, ব্যাংক ব্যালেন্স, তাদেরকে ধরেন, আমি খুশি হব।
তাদের ২-৪টার বাড়ি যদি ভেঙে দিয়ে ফেলতেন, রাস্তায় নামায় দিতে পারতেন, আমি খুশি হতাম। আমি কেন? আমার মতো অনেকেই সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ সবাই খুশি হতো। কারণ তারা আমাদেরকে কষ্ট দিয়েছে। তারা দুর্নীতি করে সম্পূর্ণ টাকাটা তাদের ছেলে, মেয়ে, বউ, আত্মীয়-স্বজনের পিছনে ব্যয় করেছে। মার্কেটে তাদের জন্য আলাদা মার্কেট থাকে, ভিআইপি মার্কেট। সেখানে তারা মার্কেট করতে পারে। আমার ছেলে-মেয়ে, আমার স্ত্রী, আমরা সেখানে মার্কেট করতে পারি না। কারণ আমাদের আয়ের সামান্য আয়। আমরা এই টাকা দিয়ে ওইখানে কিনতে পারি না। কিন্তু তারা কিনতে পারে। কিভাবে কিনতে পারে? আপনার আমার টাকা দুর্নীতি করে, তারা ঘুষ খেয়ে, তারা সবকিছু করে এটা করছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এদেরও বিচার হওয়া উচিত। উম উম হ্যান্ড টু হ্যান্ড। এই ধরনের লোক যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের পিছনেও একটা অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি। তারা যে অবৈধভাবে ১০ তালা ২০ তালা বিল্ডিং করেছেন সেটাকে গুঁড়িয়ে দেওয়া উচিত। তাহলে হয়তো এই দেশের কিছু আ পরিবর্তন আসবে। তাছাড়া কিন্তু আসবে না। এই যে রাঘব বোয়াল যারা রয়েছেন, ডালপালা যেটা বললাম, তারা তো অনেক শক্তিধর। একটি কথায় পরিষ্কার যে যার কাছে অর্থ থাকে সে প্রচুর শক্তিশালী। প্রচুর সে শক্তিশালী হয়ে থাকে। আমার কাছে টাকা থাকলে আমি সবকিছু কিনে নিতে পারবো। আস্তান-মাস্তান যত আছে, উম বন্দুক, রাইফেল, এটা সবকিছুতে আমি মোকাবেলা করতে পারবো। একমাত্র টাকা যদি থাকে। তো এই লোকগুলোর কাছে যে টাকা রয়েছে, তারাই তো এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করার জন্য চেষ্টা করতেছে আবারও। তো সেটাই বলতেছি যে এই লোকগুলোকে ধরতে হবে এবং নিশ্চিহ্ন করে দিতে হবে যাতে তারা কোমর করে দাঁড়াতে না পারে। আবার আপনার আমার পিছনে দাঁড়াতে না পারে। এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া জরুরি মনে করি আমি। তাছাড়া সংস্কারের যে চিন্তাভাবনা চলছে, সংস্কারের চিন্তাভাবনা সাধুবাদ জানাই, অবশ্যই ভালো হওয়ার কথা। কিন্তু সংস্কার, এই সংস্কারের মধ্যেই এই জিনিসটা থাকা দরকার যে যারা ডালপালা ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডালপালা ছিলেন, তারা যে কোটি, কোটি, লক্ষ, লক্ষ ডলারে যে উম অবৈধভাবে ইনকাম করেছেন, আপনার আমার টাকাগুলোকে তারা তার বাড়িতে নিয়ে সে তার স্ত্রী, ছেলে-মেয়েকে উম বিলাসিতায় মগ্ন ছিলেন। এই লোকগুলাকে চিহ্নিত কিভাবে করা হয়? সবাই চিহ্নিত করা কোনো ব্যাপারই না। আপনি যদি আমাকে বলেন যে আমার এলাকায় কে এই ধরনের আছে? আমি বের করে দিতে পারবো। আমার চোখের সামনে বাড়ি বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে। তাদের বিলাসিতার অন্যরকম। আমি জানি না যে সে একটা চাকরিজীবী মানুষ। আমি আরেকটা জিনিস বলি যে বাংলাদেশের চাকরির বিধান অনুযায়ী যে সেলারিটা দেওয়া হয়ে থাকে, বেতনটা কাঠামোটা দেওয়া হয়ে থাকে, নিম্ন শ্রেণী থেকে ঝাড়ুদার থেকে সচিব পর্যন্ত এটা একটা পদবি। তা আমি সচিবের কথাই বলি। একজন সচিব যখন চাকরি ৩০ বছর ২৫ বছর করার পরে অবসরে যাবেন, সে কিন্তু বেতনের যে টাকাটা সেলারিটা পায়, তার সংসার চালাইয়া, তার ছেলেমেয়েকে বিলাসিতা বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে লক্ষ, লক্ষ টাকা খরচ করে, তারপরে আসবাবপত্র, বাড়ি-গাড়ি বানিয়ে যেভাবে চলাফেরা করতেছে, সেটা কিন্তু হতো না। তার চাকরির রিটায়ার করার পরে তার যে সেলারির অনুপাতে যে সেটা পাবে, হয়তো ৩০, ৪০, ৫০, ৳১,০০,০০,০০০ পাবে। সে টাকাটা দিয়ে সে কি করবে? জায়গা কিনে একটা টিন শেডের মতো বাড়ি করতে পারে। যদি সে সৎ থাকে। আর যদি বাংলাদেশে এই ধরনের কাঠামো একটা থাকতো যে দুর্নীতি, ঘুষ কেউ করতে পারবে না, খেতে পারবে না। কিন্তু না, সে টিন শেড কেন? তার বাড়ি একেকজনের বাড়ি দেখা যাচ্ছে কানাডায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, সৌদি আরব, দুবাই, ইভেন কি ব্যাংকক, মালয়েশিয়াও আছে। তো এই লোকগুলাকে চিহ্নিত করা যায় না? চিহ্নিত করে টাকা-পয়সা রিকভারি করা যায় না? তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায় না? স্বাভাবিক না করতে পারলে সংস্কার করে কোনো লাভ নাই। আবারও মাথা চারা দিবে। এই অর্থ দিয়েই আপনাকে আমাকে কিনে নিবে। আমরাই লাফাবো। আমরাই শেখ হাসিনা
বক্তব্য দিব। তো সেই জন্য বলতেছি যে এদের যে শক্তিটা আছে, টাকার যে শক্তিটা আছে, সেই শক্তিটাকে নির্মূল করার জন্য কি করতে হয়, সেটা বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধী যারা রয়েছেন তাদেরকে একটু ভাবার দরকার আছে। সরকারকেও ভাবার দরকার আছে। তো সরকারের যে সংস্কারের উম পত্র-পত্রিকায় দেখা যাচ্ছে যে সংস্কারের যে আ মূল আ পেপারস গুলো জমা দেওয়া হচ্ছে আ প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, সেটা আসলেই খারাপ না, ভালোই তো মনে হচ্ছে। কিন্তু ভালোর মধ্যে আমি যেটা বলতেছি, এই টাইপের লোকগুলাকে আপনারা চিহ্নিত করুন। তাদেরকে আপনারা পাকড়াও করুন। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। তারা এত টাকা কিভাবে আর্নিং করল। এটা একটা সহজ বিষয়। এটা করার কোনো সমস্যাই নাই দেশের ভিতরে। তো এই ছিল কথা। তো সবচাইতে দুঃখ লাগলো যে আ ছাত্র বৈষম্য আন্দোলনের যে ছাত্ররা বাড়িটা ভেঙে ফেললেন, এটা তো একটা ভালো কাজ হয় নাই। কারণ এই বাড়িটাতে একটা ঐতিহাসিক উম স্মৃতি জড়িত। এটা বাংলাদেশের সঙ্গে জড়িত। দেশ স্বাধীন হয়েছে এই বাড়ির থেকেই সবকিছু কলনাটি ঘোরানো হয়েছে। তো এটা যারা প্রজন্ম আসবে, নতুন প্রজন্মের প্রজন্ম যারা আসবে তারা তো জানতো যে এটা বঙ্গবন্ধু ছিল। এইখান থেকে তারা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এখান থেকে তারা আম স্বাধীনতার জন্য আম ভাষণ দিয়েছিলেন। তে এই বাড়িতে তাদেরকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জাদুঘর যেটা বলে স্বাধীনতার জাদুঘর যেটা আছে সেটা স্বাধীনতার সবকিছুই ওটার মধ্যে থাকবে, ছিল এবং বুঝতে পারত। তো এটা ভাঙাটা আমার মনে হয় যে সমুচিত হয় নাই। কারণ শেখ হাসিনা তো সে বাড়িতে থাকে নাই। শেখ হাসিনা বক্তব্য দিয়েছে কলকাতা থেকে, ভারতে থেকে। ঠিক আছে বক্তব্য দিক। শেখ হাসিনাকে ধরতে হবে। তাকে ব্যাক করে নিয়ে আসতে হবে। যেভাবেই হোক, আইনের মাধ্যমে যে হোক, যেভাবেই হোক, এটাকে আপনারা গুরুত্ব না দিয়ে আপনার বাড়িটা ভেঙে ফেলেন। বাড়িটা ভাঙার তো ই ছিল না। বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভেঙে ফেলছেন। এটা একটা আমি মনে করি যে এটা আম স বাংলাদেশের জন্য কলঙ্কময় একটা। এই ব্যাপারে ওয়ার্ল্ডের বিভিন্ন পত্র-পত্রিকায় এবং অনেক জায়গায় এটা নিয়ে মন্তব্য করা হয়েছে। তো এই ছিল অ কথা। তো বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে ফেলেছে। এটা আসলে আমার কাছে ভালো লাগেনি। আপনাদের কাছেও হয়তো ভালো লাগেনি। যারা ভেঙে ফেলেছে তাদের কাছে ভালো লেগেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। বাই।